পিছনেই বাংলাদেশ বন্ধুরা। আর আজকে যে খবরটা তোমাদেরকে শোনাতে যাচ্ছি সেটা হলো বাংলাদেশের নিয়েই। তোমরা জানো যে আইপিএলের পর আগস্ট মাসে বাংলাদেশের সাথে 3 ম্যাচ ওয়ানডে এবং 3টে টি-20 ম্যাচ খেলতে ভারতীয় দলকে যাবার কথা ছিল বাংলাদেশে। কিন্তু বন্ধুরা, খেল তো ঘটে গিয়েছে, ভারতীয় দল তো বাংলাদেশ যাবে না। আমরা জানি রিসেন্টলি পাকিস্তানের সাথে আমাদের কাশ্মীরে কি ঘটনা ঘটেছে, তারপর থেকে কিন্তু পাকিস্তানের সাথে সমস্ত রকম যত রকমই ভারতের লিঙ্ক ছিল সব লিঙ্ক কিন্তু এখন আর নেই। ক্রিকেট খেলবে না, সমস্ত রকম পাকিস্তানি চ্যানেল ভারতে বন্ধ। তেমনই কিন্তু বাংলাদেশ কিছুতে কমতে নেই বন্ধুরা। আগামী বছর 2024 সালে 5ই আগস্ট যেখান থেকে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছে, সেখান থেকেই কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদের প্রতি, ভারতের প্রতি তারা কিন্তু একটা বিদ্বেষ আমরা কিন্তু দেখে আসছি। বাংলাদেশের বড় বড় ইউনিভার্সিটি কলেজের সামনে ভারতের পতাকাকে দবিয়ে দেওয়া থেকে শুরু করে ভারতের প্রতি ছোট ছোট বাচ্চাদের যে বিদ্বেষ আমরা কিন্তু দেখতে পাই। আর আমি আগাগোড়াই বলেছি বন্ধুরা যে পাকিস্তান আর বাংলাদেশের সাথে কোনো রকম ক্রিকেট খেলা উচিত না ভারতের। এটা কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছে, যে এই যে পাকিস্তানের সাথে একটা সম্পর্ক খারাপ হয়ে গেছে, বাংলাদেশের বেশ কিছু নেতাগোতারাও ভারত বিরোধী কর্মকাণ্ড করে, ভারত বিরোধী ইন্টারভিউ তারা দিচ্ছে। আর এমন করে কিন্তু দুই দেশের মধ্যে, মানে পাকিস্তান আর ভারতের মধ্যে যে সংঘাতটা শুরু হচ্ছে, যুদ্ধের একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু আগুনে ঘি ঢালছে এই বাংলাদেশ। তার কারণ এরা সবথেকে বড় বদমাশ হলো এই বাংলাদেশ দল, এই বাংলাদেশ মানে বাংলাদেশের মানুষ আর কি। তার কারণ আমরা জানি যে পাকিস্তানের সাথে ভারতের এখন একটা সংঘাত চলছে, তার মধ্যেই এই বাংলাদেশিরা তারা পাকিস্তানকে সমর্থন করছে। আমরা জানি যে বন্ধুরা, তারা সবসময় পাকিস্তানকে সমর্থন করে আসে, তার কারণ পাকিস্তানকে তারা তাদের নিজের বাবা ভাবে। অবশ্য 71 সালের একটা ডিএনএ সম্পর্ক আছে, বাবা তো ভাবাই উচিত। কিন্তু ভাই, এই যে ভারতীয় দল তোমাদের দেশে আজ যাবে না, ক্যান্সেল করে দেওয়ার একটা কথা শুনতে পাচ্ছি, যদিও অফিসিয়ালিভাবে এখনও কিছু জানায়নি, কিন্তু ভারতের বেশ কিছু বড় বড় মিডিয়া, এমনকি বাংলাদেশের মিডিয়াও এটা নিয়ে ভিডিও বানাচ্ছে যে ভারতীয় দল বাংলাদেশে 3 ম্যাচ ওয়ানডে এবং 3 ম্যাচ টি-20 সিরিজ খেলতে যাবে না। আর যদি ভারতীয় দল বাংলাদেশে না যায়, তাহলে বাংলাদেশের অনেক বড় আর্থিক ক্ষতি হতে পারে কিনা হবে, 100% হবে। আর আমি আগাগোড়াই বলে আসছি বন্ধুরা যে বাংলাদেশে কোনো মতে যাওয়া উচিত না। তার কারণ তাদের দেশের মানুষের ভারতের প্রতি যে বিদ্বেষ, সেই বিদ্বেষে, সেই ঘৃণা, সেই দেশে আমি কীভাবে যাব? আমার দেশকে যারা ঘৃণা করে, আমি সেই দেশে কীভাবে ক্রিকেট খেলতে যাব? আমার দেশের সরকারকে, আমার দেশের সাধারণ মানুষকে যারা বাজে কথা বলে, আমি সেই দেশে ক্রিকেট খেলতে যাব? সুতরাং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড মানে বিসিসিআইকে অনেক বড় একটা সিদ্ধান্ত নেওয়া উচিত আমার মতে। কোনো প্রকারভাবে পাকিস্তান এবং বাংলাদেশের সাথে কোনো রকম ক্রিকেট খেলা উচিত না ভারতীয় দলের। দেখা যাক বন্ধুরা, আগামী দিনে আমাদের বিসিসিআই কী সিদ্ধান্ত নেয়। এখনও অফিসিয়ালিভাবে জানানো হয়নি যে ভারতীয় দল আগামী আগস্ট মাসে বাংলাদেশে যাবে কিনা। দেখি কী হয়। তোমাদের মতামত অবশ্যই জানাবে বন্ধুরা। ভারতীয় দলকে যেমন পাকিস্তানের সাথে সমস্ত রকম সুযোগ সুবিধা এখন বর্তমানে বন্ধ আছে, তেমনই কিন্তু বাংলাদেশের সাথেও সমস্ত রকম ক্রিকেট খেলা থেকেও বিরত থাকা উচিত ভারতীয় দলের। তোমাদের কী মনে হয় বন্ধুরা, বাংলাদেশের সাথে কি ক্রিকেট খেলা উচিত? মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে।